আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি ওয়ার্ডপ্রেস সম্পর্কে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ওয়ার্ডপ্রেস কিভাবে সেট আপ করবেন সে বিষয়ে আলোচনা করব এবং ওয়ার্ডপ্রেসের কোনটার কোন কাজ সেটা বলে দেব। তো প্রথমে আমি আমার ওয়ার্ডপ্রেসটা লগ ইন করে নেব। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন। তো আমি এখানে ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নিলাম। তো আমি ওয়ার্ডপ্রেসে চলে এসেছি, এই দেখুন। তো আমি প্রথমেই ড্যাশবোর্ড থেকে শুরু করছি। ড্যাশবোর্ড মূলত হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখানে তেমন কিছু আমাদের কাজের জন্য নেই, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন আমাদের ফোনের ড্যাশবোর্ড রয়েছে। এখানে আপডেট, এই আপডেটটা মূলত আমাদের ওয়ার্ডপ্রেসে কোথায় কোথায় কিসের আপডেট এসেছে সব এগুলো এখানে শো করবে। দেখুন এখানে প্লাগ ইনের আপডেট রয়েছে, দুটো প্লাগ ইনের, এবং এখানে থিমের আপডেট রয়েছে। এখান থেকে আপনারা আপডেট করতে পারবেন। আর পোস্ট হচ্ছে মূলত আমরা কোনো ব্লগ তৈরি করার ক্ষেত্রে আমাদের পোস্ট প্রয়োজন পড়ে, তো এখান থেকে আপনারা পোস্ট ক্রিয়েট করে নিতে পারেন। এখানে দেখুন ডিফল্টভাবে পোস্ট ক্রিয়েট করা রয়েছে। আপনারা চাইলে এই অ্যাড নিউ পোস্টে ক্লিক করে আপনারা একটা পোস্ট ক্রিয়েট করে নিতে পারেন। এবং এখানে দেখুন ক্যাটাগরি, আপনারা কোন কোন ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছেন এখানে গেলে আপনারা সেগুলো পেয়ে যাবেন। আর আপনারা কোন কোন ট্যাগ অ্যাড করবেন, এই দেখুন এখানে আপনারা চাইলে একটা নেম অ্যাড করতে পারেন। এই দেখুন এখানে সব দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এবং মিডিয়া মূলত ইমেজ এবং ভিডিও, এগুলো অডিও দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, আপনারা এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এরপর হচ্ছে পেজেস, আমাদের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে পেজ মূলত প্রয়োজন পড়ে। আমাদের কয়টা পেজ প্রয়োজন এখানে আমরা দিয়ে দিতে পারি। আমাদের অনেক সময় মাল্টি পেজের প্রয়োজন হয়, এখানে আমরা পেজ ক্রিয়েট করে নিতে পারি। অ্যাড নিউ থেকে আমরা পেজ ক্রিয়েট করে নিতে পারি। এই দেখুন এখানে ডিফল্টভাবে পেজ ক্রিয়েট করা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আপনারা চাইলে অ্যাড নিউয়ে গিয়ে পেজ ক্রিয়েট করে নিতে পারেন। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা পেজ কিভাবে ক্রিয়েট করবেন। আপনাদের সামনে কিছু পপ আপ শো করতে পারে, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং স্কিপ করে দিতেও পারেন। তো এখানে আপনারা এসে হোম পেজ লিখে দেবেন। এরপর এখানে দেখুন পাবলিশে গিয়ে পাবলিশ করে দেবেন। এরপর আমাদের হোম পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাই, এই দেখুন এখানে হোম পেজ ক্রিয়েট হয়ে গেছে। আপনারা এখানে থেকে আপনারা হোম পেজটা এখন এডিট করতে পারেন। তো কমেন্টস হচ্ছে আপনার পোস্টে কেউ কোনো কমেন্ট করলে সেগুলো এখানে এসে শো করবে, আপনারা দেখে নেবেন অথবা ডিলিট করতে পারেন আপনাদের ইচ্ছা। অ্যাপিয়ারেন্স মূলত থিম, আমাদের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে থিমস খুবই গুরুত্বপূর্ণ। আমাদের থিমস প্রয়োজন হয় আমাদের ওয়েবসাইটকে সুন্দর করার জন্য। আমাদের ফোনেতেও যেমন থিম থাকে তেমনই এখানে থিমের প্রয়োজন। আপনারা চাইলে অ্যাড নিউ থিমে গিয়ে থিম আপনারা অ্যাড নিউ করে নিতে পারেন। এরপর প্লাগইনস মূলত আমাদের ওয়েবসাইটের কোথায় কি লাগবে সেগুলো ডিসাইড করার জন্য আমাদের প্লাগইন খুবই গুরুত্বপূর্ণ। প্লাগইন ছাড়া কোনো ওয়েবসাইট তৈরি করা অসম্ভব। এই দেখুন এখানে আপডেট এসেছে, আপনারা আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে এবং আপনাদের প্লাগইন অ্যাড নিউতে গিয়ে আপনারা প্লাগইন অ্যাড করে নিতে পারেন, অথবা এখানে সার্চ বারে গিয়ে সার্চ করে আপনারা প্লাগইন খুঁজে নিতে পারেন। এরপর হচ্ছে ইউজার্স মূলত আমাদের প্রোফাইলটা কিভাবে সাজানো যায় সে বিষয়ে এখানে দেওয়া রয়েছে। এই দেখুন অল ইউজার্স, এখানে গিয়ে আপনারা এডিট করতে পারেন আপনাদের টুলস। এখানে দেখুন অনেক কিছু দেওয়া রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন, এগুলো আমাদের তেমন বেশি প্রয়োজন পড়ে না। সেটিংয়ে আমাদের অনেক কাজ রয়েছে, এখানে আমাদের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে কিছু কাজ গুরুত্বপূর্ণ। তো প্রথমে জেনারেল, এখানে দেখুন আমাদের এই ড্যাশবোর্ডের টাইটেলটা আমরা চেঞ্জ করে দিতে পারি চাইলে। এখান থেকে আমরা একটা আইকনও চুজ করতে পারি আমাদের ড্যাশবোর্ডে কোন আইকন শো করবে। এরপর আপনারা ইমেলটাও চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো সেটিং করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। এরপর সেভ চেঞ্জে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। এখন রাইটিংয়ে মূলত আমাদের তেমন কিছু প্রয়োজন পড়ে না। এখানে দেখুন
ক্যাটাগরি রয়েছে পোস্টের জন্য ফরম্যাট রয়েছে, আপনারা কোন ফরম্যাটটা ইউজ করতে চান এগুলো দেওয়া রয়েছে। আপনারা এখান থেকেও এডিট করে নিতে পারেন আপনাদের পোস্টের জন্য। এটা মূলত আমাদের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে তেমন প্রয়োজন পড়ে না, আপনারা এডিট করে নিতে পারেন, আপনারা দেখতে পারেন। এরপর হচ্ছে রিডিং, এটা আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আপনারা হোম পেজ কোনটা শো করাতে চাইবেন এখানে দেখুন, ক্লিক করলেই হয়ে যাবে। এরপর পোস্ট পেজ কোনটা শো করাবেন এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপর সেভ চেঞ্জে গিয়ে সেভ করে দিলেই এটা সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে ডিসিশন, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কোনটা কি বিষয়, এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো মূলত আমাদের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে তেমন প্রয়োজন পড়ে না। এটা মূলত ওই দেখুন আইকনগুলো আমরা আমাদের নামের পাশে দেখুন এইখানে আমরা অ্যাড করে দিতে পারি, এই বিষয়ে দেওয়া রয়েছে এখানে। তো আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, নাও পারেন, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। এখানে মিডিয়া দেওয়া রয়েছে, আপনারা আপনাদের ইমেজের সাইজ কত হবে, থাম্বনেলের সাইজ, উইডথ এগুলো দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে এডিট করে নিতে পারেন। এরপর হচ্ছে পারমালিঙ্কস, এটা আমাদের লিঙ্কের জন্য প্রয়োজন। এখানে আমরা সবসময় পোস্ট নেমটা ইউজ করব। এটা দেখুন আমাদের এটা লিঙ্কের প্রয়োজন, তারপর সেভ চেঞ্জ করে আমরা এটাকে সেভ করে দেব। পোস্ট নেম ইউজ করার কারণ রয়েছে, আমাদের এই লিঙ্কটা এই দেখুন এখানে আপনাদের লিঙ্কটা এরকম দেখাবে, আর এটাকে দিলে আপনাদের লিঙ্কের এখানে ডেট অ্যান্ড নেম দিলে ডেট অ্যান্ড নেম শো করবে। তো আমাদের এটা সবসময় পোস্ট নেমেই রাখবেন আপনারা, এটা আপনাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে সাহায্য করে। এরপর হচ্ছে প্রাইভেসি, আপনারা আপনাদের প্রাইভেসিটা সেটিং করতে চাইলে এবং দেখতে চাইলে এখানে যেতে পারেন, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। এবার প্যান্থিয়ন পেজ চেঞ্জ, আপনাদের ওয়ার্ডপ্রেস যদি কাজ করতে না চায় তখন এখানে এসে আপনারা ক্লিয়ার চেঞ্জ করে দিলেই এটা ক্লিয়ার হয়ে যাবে এবং কাজ করবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কিভাবে এটা কাজ করে। এখন আসি, এই দেখুন আমাদের এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা শো করবে। এই দেখুন এখানে যেহেতু আমি কিছু অ্যাড করিনি তাই এখানে কিছুই শো করছে না, এটা একটা ব্ল্যাঙ্ক। এখানে থিম, আমরা যেই থিমটা ব্যবহার করা রয়েছে ডিফল্টভাবে সেটাই এখানে পাচ্ছে, একটা থিমের ডিজাইন। এই দেখুন আমরা হোম পেজ সিলেক্ট করেছিলাম, এটা এখানে চলে এসেছে। আপনারা চাইলে এখান থেকে এডিট সাইটে ক্লিক করে আপনারা আপনাদের থিমটাকে এডিট করতে পারবেন। একটু লোডিং নিচ্ছে, এইরকম পপ আপ শো করতে পারে, এখানে আপনারা গেট স্টার্টেড দিয়ে দেবেন। এই দেখুন আমাদের এখানে থিমটা শো হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে আপনারা এডিট করে নিতে পারেন আপনাদের কেমন প্রয়োজন। এখানে আপনারা এই যে প্লাস আইকনে ক্লিক করলে দেখুন এখানে প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট অনেক কিছু শো করছে, আপনারা এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন পড়বে সেটা দিয়ে দিবেন। এটা মূলত আমাদের তেমন ব্যবহার করা হয় না। এখানে সার্চ বাটনে ক্লিক করে এখানে সার্চ করে নিতে পারেন। এই দেখুন আমাদের এখানে অনেক কিছু শো করেছে, এখান থেকেও আপনারা সার্চ করে নিতে পারেন। এখানে আমি কলামটাকে সিলেক্ট করে দিয়েছি, এখান থেকেও আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের কয়টা কলাম প্রয়োজন। তো আমি এটাকে নিয়ে নিই, এটা এখানে দেখুন এখন শো করছে, এই দেখুন নিচে শো করছে, এই দেখুন। তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এখানে কিভাবে এডিট করা হয়। এখানে আপনারা ক্লিক করে এখান থেকে প্যারাগ্রাফ কি লাগবে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, এখান থেকে আপনারা এডিট করে নিতে পারেন। তো এখানে আমাদের তেমন কিছু প্রয়োজন পড়ে না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। আপনারা এখানে এডিট করার পর এখান থেকে সেভ করে নেবেন, তাহলেই সেভ হবে, আপনাদের শো করবে। এখন আমি এখান থেকে চলে যাচ্ছি, আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। এই দেখুন আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোনটার কাজ কি। আপনারা কোনো কিছু ডিলিট করার ক্ষেত্রে এখানে ডিলিট অপশন দেওয়া থাকে, আপনারা যদি চান যে একটা প্লাগইন আমাদের প্রয়োজন পড়ছে না ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দেবেন। এখানে ডিলিট অপশনে ক্লিক করলে অ্যালাউ যাবে, আপনারা ওকে করে দেবেন, তারপর ডিলিট হয়ে যাবে। আপনারা সবসময় কম প্লাগইন ইউজ করার চেষ্টা করবেন, তাতে আমাদের পেজটা কাজ করবে খুব দ্রুত। বেশি হলে আমাদের ওয়েবসাইটটা লোড কম নেবে। এখান থেকে আপনারা থিমটাও ডিলিট করে দিতে পারেন।
আপনারা থিমে গিয়ে থিম ডিটেলসে ক্লিক করলে আপনাদের ডিলিট অপশন চলে আসবে। এখান থেকে থিমও ডিলিট করে দিতে পারেন। আপনারা এগুলো ডিলিট করে দেবেন। আপনারা যেই থিমটা ইউজ করবেন সেটাই রাখবেন শুধু। এরপর আপনাদের কোনো পেজ ডিলিট করার ক্ষেত্রে এখানে ট্রাশে ক্লিক করলেই সেটা ট্রাশে চলে যাবে। এই দেখুন এখানে চলে এসেছে। আপনারা এখান থেকেও পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারেন আপনারা যদি চান, অথবা আপনারা নিয়েও যেতে পারেন। তো আমি এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। দেখুন চলে গেছে। তো এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ওয়ার্ডপ্রেসের এই সেটআপগুলো কোনটা কোন কাজে লাগে। আপনারা ওয়েবসাইটের ক্ষেত্রে সেগুলো সেটআপ করে নিতে এখন আর কোনো অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা এতটুকুই। আগামী ভিডিওতে আমি একটা ওয়েবসাইট তৈরি কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেব। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওর জন্য। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আপনারা সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।